ইসরায়েল ভারতের স্বাধীনতার পর তৈরি হওয়া এই দেশের জনসংখ্যা মাত্র 1 কোটিরও কম। অথচ ক্ষমতার দিক দিয়ে দেখুন, এই দেশ কাবু করে দিতে পারে বিশ্বের তাবর তাবর একাধিক দেশকে। এই দেশের চারিদিকে শত্রু দিয়ে ঘেরা, কিন্তু তাও মধ্যপ্রাচ্যে একাই রাজত্ব করে এই দেশ। এই দেশে না আছে তেল, না আছে কয়লা, এমনকি না আছে চাষের জন্য কোনো উর্বর জমি। অথচ আর্থিক এবং সামরিক উভয় দিক দিয়েই উন্নত এই দেশ। এমনকি এই দেশের ডিফেন্স সিস্টেমকে ভয় পায় সারা বিশ্বের 200 কোটি জনসংখ্যার 57টি মুসলিম দেশও। জানলে অবাক হবেন, স্বয়ং আমেরিকাও ভয় পায় এই ইসরায়েল দেশটিকে। কিন্তু ভাবুন তো, সম্পূর্ণ মরুভূমিতে ঢাকা এই দেশ, যেখানে নেই কোনো প্রাকৃতিক সম্পদ, সেখানে এত টাকা এলো কোথা থেকে? মাত্র 94 লক্ষ জনসংখ্যার দেশ আর্থিকভাবে এতটা শক্তিশালী কিভাবে হলো? গুগল থেকে ফেসবুক, এগুলিকে আপনাদের আমেরিকান কোম্পানি বলে মনে হতেই পারে, কিন্তু এটাও জানলে অবাক হবেন যে এগুলির পেছনে রয়েছেন একজন করে ইসরায়েলি নাগরিক। প্রযুক্তিগতভাবে এই দেশ এতটাই উন্নত যে সকাল থেকে রাত পর্যন্ত আপনি তাদের ওপরেই নির্ভরশীল। শুধু তাই নয়, সামরিক দিক দিয়েও এই দেশ এতটাই অ্যাডভান্স, এতটাই উন্নত যে এই দেশ থেকেই ফাইটার জেট থেকে শুরু করে মিসাইল কেনে ইউরোপ, আমেরিকা, ভারত সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। আর এই দেশের গোয়েন্দা সংস্থা, তাদের কথা যত না বলা যায় ততই ভালো, কারণ তারা সব কিছু ধরাছোঁয়ার বাইরে। তাদের এক একটা মিশন সম্পর্কে জানলে মাথা ঘুরে যাবে আপনার। তারা ছড়িয়ে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে। আজ ইন্ডিয়া হুডে আমরা তুলে ধরব ইসরায়েল সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যা পাল্টে দেবে ইসরায়েল সম্পর্কে আপনার সমস্ত ধারণা। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনও যদি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, ফলো না করে থাকেন, তাহলে ঝটপট ক্লিক করে ফেলুন সাবস্ক্রাইব বাটনে আর ফলো বাটনে, আর টিপে দিন বেল আইকনটি। কিন্তু একদিনে কি এতটা শক্তিশালী, এতটা উন্নত হয়েছে ইসরায়েল? উত্তরটা হলো একদমই না। 1948 সালের আগে ইসরায়েল নামের কোনো দেশই ছিল না। আর এই দেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা নিজেদের শিক্ষা থেকে শুরু করে জীবনযাত্রার মান, প্রযুক্তিগত উন্নতি থেকে শুরু করে আবিষ্কার, প্রতিরক্ষা থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, সবেতেই নিজেদের তুখর করে তুলেছে, নিজেদের উন্নত করে তুলেছে। কিন্তু কিভাবে এই কাজ করলো তারা? তার প্রথম কারণ হলো নেতৃত্ব। ইসরায়েলের এত উন্নতি, এত প্রভাব, এত প্রতিপত্তি, এত অর্থ, এই সবের পেছনে রয়েছে ইসরায়েলের নেতৃত্ব। 1984 সাল নাগাদ এই দেশের মূল্যবৃদ্ধি কত ছিল জানেন? 445%। কিন্তু এক বছরের মধ্যে সরকার এমন কিছু নীতি নেয় যার ফলে 1985 সালের মধ্যে মূল্যবৃদ্ধি কতই নেমে আসে জানেন? মাত্র 20%। অর্থাৎ ভাবুন, সুদক্ষ নেতৃত্ব দিয়ে এই সমস্যা কিভাবে কাটিয়ে উঠেছিল ইসরায়েল। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় কারণ নিয়ে, এবং সেটা হলো দেশের প্রতিটি নাগরিকই সেনা। জানলে অবাক হবেন, দেশের প্রতিটি নাগরিকের মধ্যে জাতীয়তাবাদী ও দেশপ্রেম জাগানোর জন্য ইসরায়েলে একটি বিশেষ নিয়ম শুরু করা হয়। সেখানে 18 বছরের পর প্রতিটি নাগরিকের মিলিটারি প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ একটা কথা ভেবে দেখুন, দেশের সব নাগরিকই সেনা প্রশিক্ষণপ্রাপ্ত। জরুরি সময় তারা বন্দুক হাতে তুলে নিতে পারবে। বর্তমানে এই কারণেই ইহুদিরা বিশ্বের যে প্রান্তেই থাকুক, তাদের শিকড়, তাদের আনুগত্যতা রয়েছে শুধুমাত্র তাদের নিজেদের লোকেদের জন্য। এবার আমরা আলোচনা করব ইসরায়েলের তৃতীয় কারণ, অর্থাৎ আত্মনির্ভর ইসরায়েল নিয়ে। শুরুর দিকে ইসরায়েল সামরিকভাবে নির্ভরশীল ছিল ফ্রান্স এবং আমেরিকার ওপর, কিন্তু তারা খুব শীঘ্রই বুঝে যায় যে যদি উন্নত হতে হয় তাহলে নিজেদের সক্ষমতা দরকার। তাই সময়ের সাথে সাথে ইসরায়েল নিজেকে উন্নত করে, নিজেদের অস্ত্রশস্ত্রকেও আধুনিক করে তোলে। আপনি জানেন না, আপনাদের জানিয়ে দিই, ইসরায়েল আজ বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী দেশ। এবার আমরা আলোচনা করব চতুর্থ কারণ নিয়ে, আর সেটা হলো টাকার সৎ ব্যবহার। ইসরায়েল সরকারের কাছে যে টাকা বাঁচত প্রথম থেকেই, সেই টাকা দিয়ে তারা দুর্নীতি করেনি, বরং তারা বেছে নিয়েছে দেশের কল্যাণে। তারা সেই টাকা ব্যবহার করেছে বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণায়। জানলে অবাক হবেন, বিশ্বের প্রধান যে 500টি টেক জায়েন্ট রয়েছে তার মধ্যে 80টিরই গবেষণা কেন্দ্র ইসরায়েলে অবস্থিত। ইসরায়েলকে কি বলা হয় জানেন? উদ্যোক্তাদের রাজধানী, অর্থাৎ দ্য ক্যাপিটাল অফ এন্টারপ্রেনার্স।
এবার আমরা আলোচনা করবো ইসরায়েলের পঞ্চম কারণ এবং উন্নত প্রযুক্তি নিয়ে। যেমনটা আমরা শুরুতেই বললাম, ইসরায়েল কিন্তু একটি মরুপ্রধান দেশ, কিন্তু এরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধুধু বালু প্রান্তরকেও উর্বর ভূমিতে রূপান্তর করেছে। তারা নিজেদের দেশের জন্য তাজা ফল ও সবজি উৎপাদন করেছে, তবে তারা সেখানেই থেমে থাকেনি, তারা সেই ফসল রপ্তানিও করেছে। এমনকি বিশ্বের মধ্যে জনপ্রিয় ড্রিপ সেচ পদ্ধতি এই ইসরায়েল দেশই শুরু করেছিল প্রথমবার। ষষ্ঠ কারণ, ব্যবসা। তারা শুধুমাত্র উন্নত প্রযুক্তি যে ব্যবহার করেছে এবং উন্নতি করেছে তা কিন্তু নয়, তারা জানে প্রযুক্তিকে ব্যবহার করে কীভাবে টাকা কামানো যায়। তাই তারা ভারত, আমেরিকার মতো বড় বড় দেশের সাথে বন্ধুত্ব পাতিয়েছে এবং তাদের সাথে বন্ধুত্ব মেনটেনও করেছে। একদিকে তারা বিভিন্ন দেশে রপ্তানি করছে উৎপাদিত শস্য, আবার অন্যদিকে রপ্তানি করছে উন্নত মানের সেরা সেরা সরঞ্জাম। জানলে অবাক হবেন, ইসরায়েল আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিকে 10% সেনা সরঞ্জাম দেয়। অর্থাৎ বুঝতে পারছেন, আমেরিকা যে আজ সারা বিশ্বের মধ্যে সেরা দেশ, তার 10% সেনা সরঞ্জাম সরবরাহ করছে ইসরায়েল। আজকালকার দিনে আধুনিক যুদ্ধের মূল হাতিয়ার যে ড্রোন, সেটা আমরা প্রত্যেকেই জানি। সারা বিশ্বের যে ড্রোন, তার 60% ইসরায়েলে তৈরি হয়। এবার আমরা আলোচনা করবো ইসরায়েলের সপ্তম আসল কারণ, আর সেটা হলো অস্তিত্বের লড়াই। এতক্ষণ ধরে আমরা যা বললাম সেগুলো ইসরায়েলের উন্নতির অন্যতম কারণ হলেও ইসরায়েলের এত শক্তির অন্যতম কারণ হলো তাদের অস্তিত্বের লড়াই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনারা যদি দেখেন, মুসলিমদের একাধিক দেশ রয়েছে, খ্রিস্টানদেরও একাধিক দেশ রয়েছে, কিন্তু ইহুদিদের রয়েছে কেবলমাত্র একটাই দেশ, আর সেটা হলো ইসরায়েল। তাদের কাছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ তারা নিজেদের ইতিহাস ভোলেনি। তারা দেখেছে মুসলিম হোক বা ব্রিটিশ বারবার তাদের ওপর অত্যাচার করেছে। বিশ্বে যেখানে মুসলিমদের জনসংখ্যা 200 কোটি, সেখানে মুসলিমদের চোখের বিষ তথা ইহুদিদের জনসংখ্যা কত? মাত্র 1 কোটি। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটা তাদের উন্নতির মূল কারণ। একটা কথা রয়েছে না, আপনারা প্রত্যেকেই শুনেছেন হয়তো, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আর ইসরায়েল এ কথা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেখিয়েছে। এবার আমরা আলোচনা করব যে আমেরিকার মতো দেশ কেন ভয় পায় ইসরায়েলকে। আচ্ছা, এতক্ষণ তো আপনারা শুনলেন যে ইসরায়েল এত শক্তিশালী হলো কিভাবে, কিন্তু আপনি কি বলতে পারবেন কেন আমেরিকার মতো এত শক্তিশালী একটা দেশও ইসরায়েলকে ভয় পায় কেন? এর জন্য আপনাদের জানাবো এমন কিছু অজানা তথ্য যেগুলি সম্পর্কে আপনাদের এতদিন এক ফোঁটা আন্দাজ ছিল না। বলা যায়, আপনি ইসরায়েলকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আপনি তাদেরকে অবহেলা কিংবা অবজ্ঞা করতে পারবেন না। জানলে অবাক হবেন, আমেরিকায় যে সমস্ত কার্টুন দেখানো হয় তার অধিকাংশই নিয়ন্ত্রণ করে ইহুদিরা, আর সেই সকল কার্টুনে ইসরায়েলকে সৎ এবং মহান হিসাবে দেখানো হয়। ফলত একটা কথা ভাবুন, কার্টুন কারা দেখে? দেশের ছোটরা। তো দেশের ছোটরা ছোট থেকে যেটা দেখবে, বড় হয়ে তাদের মধ্যে কিন্তু সেটাই থেকে যাবে। তাই আমেরিকান ছোটদের মনে ইসরায়েল নিয়ে একটা সফট কর্নার ছোট থেকেই তৈরি হয়ে আসছে। এমন একটি উদাহরণ দিলে বুঝবেন একটা কার্টুনের নাম, সেটা হলো দ্য প্রিন্স অফ ইজিপ্ট। তবে কার্টুন দিয়েই শেষ নয়। জানলে অবাক হবেন, আমেরিকার শীর্ষ যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার 20% শিক্ষকই ইহুদি। এমনকি হলিউড সিনেমার মাধ্যমেও ছড়ানো হয় ইসরায়েলি ভাবাবেগ। হলিউডের 59% লেখক এবং পরিচালক সবাই ইহুদি। অর্থাৎ ভাবুন, কার্টুন তারপর হলিউড। রিপোর্ট বলছে আমেরিকার 4টে প্রধান ফিল্ম কোম্পানি ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি স্টিভেন স্পিলবার্গ, যিনি আমেরিকার অস্কারজয়ী একজন পরিচালক, তিনিও ইহুদি ধর্মের লোক। শুধু তাই নয়, আমেরিকার একাধিক প্রধান সংবাদ সংস্থা ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়েছে। রিপোর্ট কি বলছে জানেন? রিপোর্ট বলছে প্রধান যে সমস্ত আমেরিকান সংবাদ সংস্থা রয়েছে তার 61 জন লেখকই ইসরায়েলপন্থী। এমনকি আমেরিকার 3টি প্রধান নিউজ মিডিয়া, তাদের কোম্পানির সিইও ইহুদি। এই 3টি কোম্পানি কারা কারা জানলে চমকে যাবেন। 1 CNN, 2 NBC, 3 নিউ ইয়র্ক টাইমস। সুতরাং সিনেমা থেকে শুরু করে সংবাদ, যারা শুধুমাত্র আমেরিকার নয় সারা বিশ্বের পার্সপেক্টিভ তৈরি করে, সেখানেই নিয়ন্ত্রণ চালাচ্ছে কারা? ইহুদিরা। এমনকি হিন্ডেনবার্গ থেকে ব্লুমবার্গ, এই সবারই মালিক ইহুদি। এবার আমরা চলে যাই ব্যাংকিং সেক্টরের মধ্যে। আশা করছি গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান চেজ, ব্ল্যাক রক, ডিই শ, পেপ্যাল, এই সবারই আপনি নাম শুনেছেন। আর এই সবেরই প্রত্যক্ষ এবং পরোক্ষ মালিক কিংবা সিইও ইহুদি। এছাড়া ইন্টেল, যাদের প্রসেসর আমরা ব্যবহার করি, এনভিডিয়া, যাদের র্যাম এবং গ্রাফিক্স কার্ড আমাদের নিত্য প্রয়োজনীয় নিত্য কাজে লাগে,
এদের সব থেকে বড় হাব কোথায় রয়েছে জানেন? ইসরায়েলে। ডেল কোম্পানির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, তিনিও একজন ইহুদি। আজকে ল্যাপটপ হোক বা মাউস হোক বা কিবোর্ড আমরা ডেলেরই ব্যবহার করি। ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ একজন ইহুদি। তিনি বর্তমানে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের মালিক, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া একজন ইহুদি নিয়ন্ত্রণ করে। এমনকি জানলে অবাক হবেন, বর্তমানে এআই এর প্রতিকৃত ওপেন এআই অর্থাৎ চ্যাট জিপিটির যে সিইও স্যাম অল্টম্যান, তিনিও একজন ইহুদি। এবার আসা যাক বড় একটি চিত্রে, গুগল, অর্থাৎ যাকে ছাড়া আমাদের জীবন প্রায় অসম্পূর্ণ বলা যায়। সেই গুগলের মালিক কারা? ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন। এরা দুজনেই কিন্তু ইহুদি। অর্থাৎ ইউটিউব থেকে শুরু করে গুগল প্লে স্টোর, এমনকি গুগল পে, সব কিছুই রয়ে গিয়েছে ইহুদিদের অধীনে। এমনকি ফ্যাশন ব্র্যান্ডে চলে যান, কেলভিন ক্লেন থেকে পোলো, র্যালফ লরেন, সবারই মালিক একজন ইহুদি। হোটেল ব্যবসায় প্রসিদ্ধ নাম হায়াত রেজেন্সি, তারও মালিক একজন ইহুদি। আশা করছি পেগাসাস মামলা শোনেনি এমন কেউ আছেন। পেগাসাস মামলা সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি, আমরা কেউ ভুলিনি সেই কথা। পৃথিবীর সব থেকে বড় হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ইসরায়েলেরই কিন্তু তৈরি। যে সফটওয়্যারকে ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তির কথোপকথন হোক কিংবা মেল হোক কিংবা মেসেজ হোক, তা কিন্তু হ্যাক করে নিতে পারে এই সফটওয়্যার এক নিমেষে। এমনকি কয়েক বছর আগে মোদী সরকারের বিরুদ্ধে এই সফটওয়্যার ব্যবহার করারই অভিযোগ তুলেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি রাহুল গান্ধীও। অর্থাৎ ব্যাংকিং সফটওয়্যার থেকে আপনার সার্চ অপশান, ইমেল থেকে শুরু করে পেমেন্ট, সব কিছুই কখনো দেখা যাচ্ছে প্রত্যক্ষ, আবার কখনো দেখা যাচ্ছে পরোক্ষভাবে ইসরায়েলের অধীনেই রয়েছে, নয়তো তাদের দ্বারা নিয়ন্ত্রিত, নয়তো তাদের দেশেই হাব। এমনকি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, অ্যাপেল ডিভাইসের ফেস আইডি, ভিওআইপি কলিং থেকে শুরু করে বিশ্বের প্রথম ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, নেটওয়ার্ক ফায়ারওয়াল, এন্ডোস্কপির জন্য ব্যবহৃত ছোট ক্যামেরা, হাইব্রিড শশার বীজ, ড্রিপ সেচ পদ্ধতি থেকে শুরু করে প্রতিরক্ষা খাতের একাধিক আধুনিক অস্ত্র সামগ্রী সবই ইসরায়েলের তৈরি। এদের কাছে যেমন রয়েছে প্রচুর অর্থ, তেমনই রয়েছে বিস্তৃত প্রযুক্তি। অনেকেই আবার কি বলছেন জানেন? এই যে জেফ্রে এপস্টিন, যাকে নিয়ে এপস্টিন ফাইল, তিনি নিজেও একজন মোসাদের স্পাই কিংবা মোসাদের হয়ে কাজ করতেন। যদিও এই তথ্যটার কোনো সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে কনস্পিরেসি থিওরি বলছে এই কারণেই আজ ট্রাম্পের ওপর ইসরায়েলের এত কর্তৃত্ব। আজ ইসরায়েল যদি ট্রাম্পকে উঠতে বলে সে ওঠে, বসতে বললে বসে। এবার আমরা চলে আসবো ভিডিওর শেষ অংশে এবং সেখানে জানাবো ইসরায়েলকে হারানো কেন অসম্ভব। কোনো দেশ কতটা শক্তিশালী সেটা আমরা কি করে বুঝবো? সেই দেশের সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, সৈন্যবল, আর্থিক ক্ষমতা এবং পারমাণবিক শক্তির ওপর ভিত্তি করে। মাত্র 1 কোটি জনসংখ্যার দেশ ইসরায়েলের এই সকল সামরিক সরঞ্জাম টেক্কা দিতে পারে পাকিস্তান, ইরান, সৌদি আরবের মতো বহু দেশকে। ইসরায়েলের প্রকৃত সৈন্য সংখ্যা কত? প্রায় 6 লক্ষ, যা তাদের জনসংখ্যার প্রায় 6%। আবার আমরা ভিডিও শুরুতেই আপনাদের জানিয়েছি যে তাদের দেশের সব নাগরিকই প্রায় সেনা প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ প্রায় 1 কোটি নাগরিক প্রত্যেকেই সেনা প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া ইসরায়েলের কাছে রয়েছে নিজেদের তৈরি বিশ্বের অন্যতম উন্নত ট্যাঙ্ক মেরকাভা ট্যাঙ্ক, আর তাদের দেশের মোট ট্যাঙ্কের পরিমাণ 1,500-এরও বেশি। তাদের কাছে রয়েছে আধুনিক আর্টিলারি, ড্রোন এবং সাইবার সাপোর্ট। এছাড়া আপনি যদি দেখেন, ইসরায়েলের কাছে রয়েছে 6,500-এরও বেশি আর্মার্ড ভেহিকেল, 700টি আর্টিলারি, এমনকি 50-এর বেশি MLRS রকেট সিস্টেম। এবারে আমরা কথা বলবো জলপথ সম্পর্কে। ইসরায়েলের কাছে রয়েছে প্রায় 70টি নৌযান, 5 থেকে 6টা সাবমেরিন, 40টিরও বেশি মিসাইল করভেট এবং পেট্রোল বোট। এবার চলে যাই আকাশপথে। আকাশপথের জন্য তাদের কাছে রয়েছে আমেরিকার তৈরি F-35I আদির F-15, F-16-এর মতো উন্নত যুদ্ধ বিমান। মোট সামরিক বিমানের সংখ্যাটা প্রায় 600, ফাইটার জেটের সংখ্যা প্রায় 250 এবং হেলিকপ্টারের সংখ্যা 150। এছাড়াও ইসরায়েলের কাছে রয়েছে এক্সেবারকারেক উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন আপনি ধরুন স্বল্প পাল্লার রকেট ধ্বংসকারী আয়রন ডোম, এই আয়রন ডোম নিয়ে কিন্তু আমরা অনেকেই শুনেছি। এমনকি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ডেভিড স্লিং, ব্যালিস্টিক মিসাইল আটকানোর জন্য তাদের কাছে রয়েছে অ্যারো সিস্টেম, যার মাধ্যমে যে কোনো রকেট হোক বা যুদ্ধ বিমান কিংবা ড্রোন হামলা, সেই সব কিছু থেকে তারা নিজেদের এতদিন ধরে রক্ষা করে আসছে এবং আগেও রক্ষা করবে।
এবার আমরা আসবো তাদের সব থেকে বড় শক্তি সম্পর্কে, আর সেটা হলো পারমাণবিক শক্তি। ইসরায়েলের মতো ছোট্ট একটা দেশ, এই দেশের আকারটা আমাদের ভারতের মেঘালয় রাজ্যের মতো, কিন্তু তাদের দেশে রয়েছে আনুমানিক 90টি অ্যাটমিক ওয়ারেন্ট, যেখানে 150 কোটির দেশ ভারতের কাছে রয়েছে মাত্র 180টি, এবং 20 কোটির দেশ পাকিস্তানের কাছে রয়েছে মাত্র 170টি অ্যাটমিক ওয়ারেন্ট। আর এই দেশের অর্থাৎ ইসরায়েলের সামরিক বাজেট জানলে মাথা ঘুরে যাবে আপনার। পাকিস্তানের সামরিক খাতে বাজেট কত? মাত্র 10 থেকে 12 বিলিয়ন ডলার, কিন্তু ইসরায়েলের এই সংখ্যাটা কত জানেন? 20 থেকে 24 বিলিয়ন ডলার। অর্থাৎ ভাবুন, জনসংখ্যা 20 গুণ, কিন্তু সামরিক খাতে বাজেট মাত্র হাফ ইসরায়েলের। ভাবতে পারছেন? তাই বলা হয় যদি কেউ ইসরায়েলের ওপর পরমাণু হামলা করেও ফেলে, তাহলে ইসরায়েল শুধু সেই দেশকেই নয়, আরও 10টি দেশকে একসাথে খতম করার ক্ষমতা রাখে। তাই এই তথ্যগুলো সহজেই পরিষ্কার করে দেয় ইসরায়েলকে হারানো এক প্রকারভাবে অসম্ভব। ইসরায়েলের এই উন্নতি নিয়ে আপনার কি মনে হয়? কিভাবে দেখবেন তাদের এই আগ্রাসনকে? ইসরায়েল ইরানের ওপর যে আক্রমণ করছে তা কি ঠিক নাকি তা ভুল? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।